আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আনফিল্টার জাহিদ। আজ আমরা আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় সুরক্ষিত গেটে আঘাত করতে যাচ্ছি। ছোটবেলা থেকে আমাদের মাথার মধ্যে একটা ইমেজ গেঁথে দেওয়া হয়েছে, পৃথিবী নামের এক গোলক ফুটবলে আমরা বাস করছি। কিন্তু আপনি কি জানেন ১৯৫৯ সালের পর হঠাৎ করে নাসা এবং অন্যান্য স্পেস এজেন্সিগুলো পৃথিবীর আসল ভিডিও দেখানো বন্ধ করে স্রেফ কম্পিউটারে তৈরি বা সিজিআই ইমেজ দেখানো শুরু করে? প্রশ্ন হলো, মানুষ কি আসলেই মহাকাশে যেতে পেরেছে, নাকি তারা আকাশ সীমানায় এক অদৃশ্য কঠিন দেওয়ালের সাথে লড়াই করছে? আমরা কোনো সরকারি এজেন্সির ভিডিওর ওপর বিশ্বাস রাখছি না, বরং দেখব সাধারণ একদল শৌখিন বিজ্ঞানীদের তৈরি করা প্রমাণ। ২০১৪ সালের সেই বিখ্যাত গো ফাস্ট রকেটটি লক্ষ্য করুন। এটি নিখুঁত ফুটেজে আকাশ জয়ের নেশায় উপরে উঠেছিল। ৭৩ মাইল পর্যন্ত পৌঁছানোর পর হঠাৎ যা ঘটল তা কোনো অ্যাস্ট্রোনমি বই আপনাকে শেখাবে না। দেখুন এখানে কি ঘটেছে। শুনতে পেলেন শব্দটা? কিসের সাথে বাড়ি খেলো এই রকেট? বাতাস তো কখনো লোহার মতো কঠিন হতে পারে না। এর নামই হলো ডোম বা ফার্মামেন্ট, বিজ্ঞানের এক লুকানো সীমানা যা চাইলেই কোনো ইঞ্জিন বা ফুয়েল দিয়ে পার হওয়া অসম্ভব। এমনকি আপনার আমার প্রিয় তথাকথিত বিজ্ঞানী বিল নাই নিজেই তার বক্তব্যে সত্য প্রকাশ করেছেন। Now, one thing I really want your generation to embrace is that the Earth is a closed system. We cannot leave the Earth. There's no place to go. The Earth is a closed system. We cannot leave the Earth. We cannot leave the Earth. We cannot leave the Earth. The Earth is a closed system. We cannot leave the Earth. কিন্তু একদল আছে যারা এখনো গোল পৃথিবীর সপক্ষে উদ্ভট যুক্তি দেন। তাদের প্রশ্ন হলো, রাতের টেলিস্কোপে কেন সূর্য দেখা যায় না? তাদের বলি, সমাধানটা টেলিস্কোপে না, আপনার বাড়ির কাছের কোনো বাতিস্তম্ভে খুঁজে দেখুন। আলো যখন হাজার হাজার মাইল দূর অতিক্রম করে, আমাদের বায়ুমণ্ডলের ঘনীভূত বাষ্প এবং ধূলিকণা তার দৃশ্যমানতা গ্রাস করে ফেলে। একে বলা হয় লাইট ফেড আউট বা ডেনসিটি ডিফিউশন। যে টেলিস্কোপ ঘন মেঘ ভেদ করে অপাশে থাকা সাধারণ কোনো বিল্ডিংই পরিষ্কার দেখাতে পারে না, সেই টেলিস্কোপ কোটি কোটি মাইল দূরের কাল্পনিক সোলার সিস্টেম ধরবে কি করে? যদি আপনি নিজের চোখে কোনো বাস্তব প্রমাণ দেখতে চান, তবে আপনাকে উত্তর মেরুর দিকে নজর দিতে হবে। আলাস্কার টুলিক লেকের এই টাইম ল্যাপস ফুটেজটি দেখুন। গোল পৃথিবী মতে সূর্য নিচ থেকে উপরে নামার কথা। কিন্তু এখানে কি দেখছেন? সূর্য হরাইজনে ডুবছে না, বরং আপনার মাথার উপরে ৩৬০ ডিগ্রি চক্কর কাটছে। এর সহজ মানে হলো সূর্যই ঘুরছে, পৃথিবী নয়। এটাই কুরআন আমাদের বারংবার স্মরণ করিয়ে দিয়েছে। আমরা স্রেফ বই পুস্তকের আধুনিক ডারউইনিস্ট শিক্ষা গেঁথে নিয়ে স্রষ্টাকে অস্বীকার করে চলেছি।
আমরা এক আবদ্ধ ঘরে বন্দি, নাসা তার ধোঁয়াশার জালে আমাদের অন্ধ করে রেখেছি। তাদের মহাকাশ যাত্রা মূলত স্টুডিও প্রোডাকশন। সতর্ক হন, চোখ খোলা রাখুন। আমরা আসছি পরবর্তী দ্বিতীয় পর্বে, যেখানে আইজ্যাক নিউটনের গ্র্যাভিটি থিওরি ভেঙে টুকরো হয়ে যাবে।